বাগানে বসে বসে ভয়েস ওভার করা, ব্যাস ক্লিয়ার। একদিন পর একদিন ভিডিও আপলোড করতেই থাকতাম, কখনো ভিউজের দিকে তাকাইতাম না। কারণ আমি যখন ভিডিও ছাড়তাম আমার এক একটা ভিডিওতে ভিউজ আসতো 27টা 28টা করে, আর লাইক আসতো 5টা 6টা কি 7টা করে। আমার কাছে ভিউজটা কোনোদিনই ম্যাটার করেনি, ভিডিও বানাইতে ভালো লাগতো তাই ভিডিও বানাতাম। প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখতাম, তারা কিভাবে ভিডিও বানাচ্ছে, তারা কিভাবে থাম্বনেল তৈরি করছে, কিভাবে টাইটেল লিখছে, ওইভাবে নিজেও ট্রাই করতাম। এই করতে করতে 6টা মাস কাটিয়ে দিলাম। আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছেড়ে গিয়েছি, ভিউজ আসতো 20টা 22টা 27টা 30টা, সর্বোচ্চ গেলে 50টা ভিউজ আসতো। সাবস্ক্রাইবার মাত্র 170টা হয়েছে। তো একটা সময় যখন হাল ছেড়ে দেবো, আমার দ্বারা আর যখন হবেই না, তখন আমাদের গেমের ভিতরে বারমুডা ম্যাপ চলে যাওয়ার একটা কথা উঠেছিল। তো ওই সময় অনেক খারাপ লাগছিল, এতদিন যে ম্যাপটা দিয়ে খেলেছি সেই ম্যাপটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। তাই সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম বিদায় বারমুডা নামে। ওই ভিডিওটা যেদিন আপলোড করেছিলাম দিনটা ছিল 22শে সেপ্টেম্বর 2020 সাল, অর্থাৎ চ্যানেল খোলার প্রায় 6 মাস পর। এর ভিতরে কিন্তু আমি রেগুলার ভিডিও ছেড়েই গিয়েছি। তো 22শে সেপ্টেম্বর বিদায় বারমুডা, ওই ভিডিওটা আপলোড করে আমি ঘুমিয়েছি। সকালবেলা উঠে দেখি আমার ভিডিও নাকি ভাইরাল হয়ে গিয়েছে। সবাই বলতেছে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমি তো পুরো আনন্দে নাচতেছি। তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি কলা হয়েছে, মাত্র 600টা ভিউ। ওমা, এরপরে ফেসবুকে যেয়ে দেখি ভাইরে ভাই কি পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমার ভিডিওটা। কিন্তু আমার কোনো লাভ হলো না, না আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো, না মানুষ আমাদের চিনলো। যে যেরাম পারলো তার ফেসবুক পেজের থেকে ছাড়লো, আর ভিডিও ভাইরাল হয়ে গেল, তার পেজ গ্রো হয়ে গেল। আমার কোনো লাভ হলো না। ওই দিনে আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম কেঁদেছিলাম, অঝরে কান্না কেঁদেছিলাম। কিন্তু বিশ্বাস করো, কষ্ট পেলেও সেদিন ভেঙে পড়িনি। ওই ভিডিওটার মাধ্যমে 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, আর সেই 1000 জন আর্মিকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করে দিয়েছিলাম নতুন ভাবে। আবারও সেই রেগুলার ভিডিও ছেড়ে যাচ্ছি, 1000 সাবস্ক্রাইবারে আটকে রয়েছে, কোনো লাভ হচ্ছে না, লস হচ্ছে না, ওইভাবে পড়ে থাকলাম। তো এমনই একদিন ভিডিও ছাড়ার ডেট চলে এসেছে, এদিকে আমার কাছে কোনো কন্টেন্ট নেই। আমি ভাবতেও পারছি না যে কি